সুপ্রিয় দর্শক শ্রোতা, সরাসরি যুদ্ধ শুরু হয়েছে ইরান ইসরায়েল, চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যেই ইরানের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের এক তৃতীয় অংশ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলে আরো নতুন করে ৩০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আরো জানিয়ে দিব নেতানিয়াহুর বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না, জানালো এরদোয়ান। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের আগুনে ট্রাম্প ঘি ঢালছেন, চীনের হুঁশিয়ারি। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি জানালো রাশিয়া। ইরানে ইসরায়েলে হামলার পরিণতি ভয়াবহ হতে পারে, জানালো কাতার। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের সক্ষমতা ইসরায়েলে নেই, জানালো যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে, ইসরায়েলের বিশেষজ্ঞের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মস্তিষ্ক ঘুরিয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বহু বছর ধরে এটি ইসরায়েলের সামরিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। সোমবার রাতে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে ইরান এই হামলাকে তাদের নাগরিকদের উপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসেবে আখ্যা দিয়েছে। গবেষণাগারগুলো জীববিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই অনুবিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত, যেগুলো ফলাফল ইসরায়েল নজরদারি প্রযুক্তি, টার্গেট সিস্টেম, অস্ত্র ব্যবহার সরাসরি প্রয়োগ করত, সেটি কিন্তু ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যুদ্ধে ইরান জয়লাভ করতে পারবে কিনা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আবারও নতুন করে ইসরায়েলে আরো ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সর্বশেষ সকালের হামলায় ইসরায়েলে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে। তাৎক্ষণিক এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, খবর বিবিসি। আইডিএফ এর একজন মুখপাত্র জানান, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বেশিরভাগ ভূপাতিত করা হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। উল্লেখ্য, ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলার সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের ঘটনায়। এ পর্যন্ত বহু হতাহত হয়েছে ইসরায়েলে ২৪ জন এবং অন্যদিকে ইরানে ২৫০-এর বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। সূত্র ফাস্ট টুডে। নেতানিয়াহুর বেআইনি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না, এরদোয়ানের হুঁশিয়ারি। ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। বেনিয়ামিন নেতানিয়াহু আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। গতকাল সোমবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে ইরানের ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরদোয়ান। তিনি অভিযোগ করেছেন, বেড়ে চলা সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার হুমকির মুখে ফেলেছে ইসরায়েল, যা নিজের জনপদ বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেন এরদোয়ান। উল্লেখ্য, শুক্রবার থেকে চলমান হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২৪ ইসরায়েলের। অন্যদিকে তেল আবিবে হামলায় ২৫০-এর বেশি মৃত্যু হয়েছে ইরানে। সূত্র SIN। ইরান ইসরায়েল সংঘাতের আগুনে ট্রাম্প ঘি ঢালছেন, চীনের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরান ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত ঘি ঢালছেন বলে অভিযোগ করেছে চীন, খবর AFP এর। এর আগে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন। মঙ্গলবার বেইজিং এ নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুং বলেছেন, আগুন উস্কে দেওয়া, ঘি ঢালা, হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কেবল সংঘাতকে আরো তীব্র বিস্তৃত করবে। তিনি আরো বলেছেন, ইসরায়েলের উপর যেসব দেশের বিশেষ প্রভাব রয়েছে, চীন তাদের পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছেন। তাদের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে উত্তেজনা কমানো, এই সংঘাতকে আরো ছড়িয়ে পড়া থেকে প্রতিহত করা। এদিকে পাশাপাশি ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের যত সম্ভব দেশ ছেড়ে যার আহ্বান জানিয়েছে ইসরায়েলের চীনের দূতাবাস। সামাজিক মাধ্যম উইস্টেসে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ইসরায়েলে অবস্থিত চীনের কূটনৈতিক মিশর দেশটির নাগরিকদের অবিলম্বে স্থল সীমান্ত ক্রসিং দিয়ে ইসরায়েল ছেড়ে যাওয়ার বিষয়টি মনে করে দিচ্ছে। তবে এক্ষেত্রে পূর্ব শর্ত হলো ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে তবে দেশ ত্যাগ করা উচিত।
এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের দাবি ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে কারণে তারা এই হামলা শুরু করেছে। তবে তেহরান বরাবর দাবি করে এসেছে যে শুধু শান্তিপূর্ণ কাজেই তাদের পরমাণু প্রকল্প ব্যবহার করা হবে। টানা 5 দিন ধরে চলছে দুই পক্ষের সংঘাত, পাল্টাপাল্টি হামলা, এতে বড় আকারের মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র ইত্তেফাক MSS। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। ঐতিহাসিক রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শুইগু। বুধবার রুশ সমাজ সংস্থা ট্রাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। সের্গেই শুইগু এই সময় দাবি করেন তথাকথিত ইউরোপীয় জোট ইউক্রেনের শান্তিরক্ষী ছদ্মবেশী সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে। রুশ কর্মকর্তা বলছেন ইউরোপের যুদ্ধ যুক্তিবান রাজনৈতিকরাও বোঝে যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো রাশিয়ার সরকারি সংঘর্ষ হতে পারে, এমনকি ভবিষ্যতে তার তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে। শুইগুর মতে শান্তিরক্ষী কথাটির আলো ইউক্রেন দেশটির খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে লুকানো আছে। তিনি বলেছেন এই সৈন্যদের শান্তিরক্ষী দখলদার বলাটা আরো উপযুক্ত হবে। ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে জানালো কাতার। ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কাতার। চলমান ইরান ইসরায়েলি সংঘাতের মধ্যে কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। এই সময় তিনি ইসরায়েলি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার করা নিন্দা জানান। পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে অবিবেচনাপ্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। মাজেদ আল আনসারি বলেছেন এই হামলার সময়টি তাৎপর্যপূর্ণ, কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে। আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল। তিনি বলেন কাতার এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ হয়েছে বলে দোহা বিশ্বাস করেন। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই। ফোরদোর পারমাণবিক স্থাপনা ধ্বংসের কোন সক্ষমতা ইসরায়েলের নেই। এই কাজটি কেবলমাত্র যুক্তরাষ্ট্রের দ্বারা সম্ভব বলে মনে করেছেন সামরিক বিশ্লেষকরা। ধারণা করা হয় ফোরদোর পারমাণবিক স্থাপনা ভূগর্ভস্থ থেকে 80 থেকে 90 মিটার গভীরে, অর্থাৎ এর গভীরতা প্রায় 30 তলা ভবনের সমান। এর গভীরতায় কোন স্থাপনা ধ্বংস করার জন্য যে ধরনের বোমা প্রয়োজন এবং সেই বোমা বহন করার জন্য যে ধরনের উড়োজাহাজ প্রয়োজন তা কেবল যুক্তরাষ্ট্রে রয়েছে। তবে অনেক সামরিক বিশ্লেষক মনে করেছেন সেই বোমাতেও কাজ না হয় সম্ভাবনা রয়েছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে ইসরায়েলি হামলা আজ পঞ্চম দিন। দুটি দেশই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। ওয়াশিংটন ডিসি স্টিমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের বিশিষ্ট ফেলো বারবার সালাবি আল জাজিরাকে বলেছেন মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে না। তিনি বলেন ইসরায়েলের ঘোষিত লক্ষ লক্ষ ইরানি পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং স্পষ্ট তা যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সেটা করতে পারবে না। এমনকি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন কেবল মার্কিন বিমান বাহিনীর কাছেই এমন অস্ত্র আছে যা দিয়ে ইরানের মাটির গভীরে নির্মিত পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব। সূত্র ইন্ডিয়া টুডে। শেষ পর্যন্ত আমাদের ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে ইসরায়েলি বিশেষজ্ঞ। একজন ইসরায়েল নিরাপত্তা এবং সামরিক বিশেষজ্ঞ ইসরায়েল নেতাদের সতর্ক করে বলেছেন তারা যেন ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করে। শুক্রবার তেহরান ইরানের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডো, বিজ্ঞানী, বেসামরিক নাগরিক শহীদ হন। এর আগ্রাসনে প্রতিক্রিয়া ইরান শুক্রবার সন্ধ্যা থেকে পঞ্চম দিন পর্যন্ত লাগাতার আক্রমণ করে আসছে। ইসরায়েলে মেহের নিউজ এজেন্সির বলতে পাঁচটি জানিয়েছে ইসরায়েল নিরাপত্তা সামরিক বিশেষজ্ঞ ইওসি মেলম্যান ইসরায়েল নেতাদের পরামর্শ দিয়েছে যে তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করে। মেলম্যান বলেছেন যদি উপস্থিতি এভাবে চলতে থাকে অবশেষে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে। তিনি আরো বলেছেন এই যে আনন্দ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ছিল। শুক্রবার সকালে আমি নিজে জিজ্ঞাসা করলাম যুদ্ধে যাওয়া কি সত্যি প্রয়োজনীয় ছিল, বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে।
ইসরায়েলি বিশেষজ্ঞ জোর দিয়ে বলেছেন, সিরিয়ারা ঐতিহাসিকভাবে কষ্ট সহ্য করতে প্রস্তুত। আমি তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা বিষয়টি স্মরণ করি, যেমনটি তারা ইরাকের সাথে 8 বছর যুদ্ধে নজিরবিহীন ত্যাগের প্রমাণ দেখিয়েছিল। তাই আমি অনুরোধ করছি যে হতাহতের সংখ্যা কমিয়ে আনুন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে চুক্তির মাধ্যমে এই যুদ্ধ দ্বারা বন্ধ করুন। সূত্র পাস টুডে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মস্তিষ্ক গুঁড়িয়ে দিল ইরান। মধ্য ইসরায়েল রেহেলভোতে অবস্থিত ওয়াইজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট বহু বছর ধরে এই ইসরায়েলের সামরিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। সোমবার রাতে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ইরান হামলাকে তাদের বেসামরিক নাগরিকের উপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। ইসরায়েলি হিব্রু ভাষায় প্রভাবশালী সংবাদ মাধ্যম হারিজু গ্রুপের আওতাধীন দৈনিক দ্য মার্কার জানিয়েছে, প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগবে। একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়েছে। এই গবেষণাগারগুলো জীববিজ্ঞান, জীবন বিজ্ঞান, কৃত্রিম বিজ্ঞান, এআই এবং অনুবিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত। এগুলো ফলাফল ইসরায়েল নজরদারি প্রযুক্তির টার্গেটিং সিস্টেম অস্ত্র ব্যবস্থার সরাসরি প্রয়োগ হয়েছে। এসব প্রযুক্তি গাজা, লেবানন, ইয়েমেন সম্প্রতি ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহার করা হয়েছে, সেটি চিরতরেই ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল বৈজ্ঞানিক সামরিক মস্তিষ্ক বলে আখ্যা দেওয়া হয়, সেটি চিরতরে শেষ হয়েছে, কেননা এখান থেকে মূলত পরিচালিত হয় ড্রোন প্রযুক্তি, এয়ার স্ট্রাইক কন্ট্রোল সিস্টেম, যুদ্ধক্ষেত্রে মিডল টেকনোলজি গবেষণা, যা বহুবার বেসামরিক জনপদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, তা এক নিমেষেই ধ্বংস করে দিয়েছে ইরান।